রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে তোমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনে নাযিল করলেন। আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলতেছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি তোমাদের রব তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদের স্রষ্টা তোমাদেরকে বলে দিলাম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দা বান্দি তোমরা কেবল আমার ইবাদত করো, আমার বান্দিগি করো, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করো না, আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে মাথা নত করো না, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব স্বীকার করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। ও মুসলমান বন্ধু আমার, আল্লাহর কোরআন বর্ণনা দিয়েছে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে। রাহমাতাল লিল আলামিন প্র্যাকটিক্যালি সেটা করে দেখিয়ে গিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এখন আপনারা আমায় প্রশ্ন করবেন, মাওলানা সাহেব, আল্লাহ রাসূল মাতৃগর্ভে 6 মাস থাকাকালীন তো বাবাকে হারিয়েছেন, 6 বছর বয়সে রাসূল তো মাকে হারিয়েছেন, রাসূল আমার প্র্যাকটিক্যালি কেমনে করে শিখিয়েছেন? হাদিস শরীফের বর্ণনা করেন রাহমাতাল লিল আলামিন, হাদিস শরীফে সন্ন্যক্ষে লিখিত রয়েছে, আমার নবী, দয়ার নবী আমার কোন এক তারিখে সফর করতেছেন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে। নবী আমার সাহাবাদের সঙ্গে সফরে বার হয়েছেন। বেশ কিছু দূর যাওয়ার পর নবী সাহাবাদেরকে ডেকে ডেকে বলতেছেন, সাহাবারা, আমি নবী একটু নিজেকে ক্লান্ত বোধ করতেছি, ও সাহাবারা, আমার জন্য একটু বিশ্রামের প্রয়োজন, তোমরা একটা তাবু গাড়ার ব্যবস্থা করো। সাহাবা কেরাম তাবু গাড়তেছেন, আমার নবী তাবুর পাশে দাঁড়িয়ে অবস্থান করতেছিলেন। এমন তো সময় তাকায় দেখছেন দূর থেকে একজন বৃদ্ধা মহিলা আস্তে আস্তে তাবুর দিকে অগ্রসর হতেছে। রাহমাতাল লিল আলামিন বৃদ্ধা মহিলার দিকে ভালো করে নজর দিলেন। ভালো করে দেখার পর নবী আমার নিজের মাথার পাগড়ি মোবারকটা আল্লাহর জমিনের উপরে বিছায়া দিলেন। সাহাবা কেরাম দেখতেছেন, বেশ কিছু সময় পর বৃদ্ধা মহিলাটা তাবুর সম্মুখীন হয়ে যায়। রাহমাতাল লিল আলামিন ডাক দেয়, আম্মা জান, ও মা, আপনার আসন সংরক্ষণ করা রয়েছে, আপনি আপনার আসনটা গ্রহণ করেন। বৃদ্ধা মহিলা নবীর পাগড়ি মোবারকের উপরে আরোহণ করলেন। সেখান থেকে আমার দয়ার নবীর সঙ্গে কিছু সময় কথা বললেন। একে অপরের মধ্যে কিছু সময় কথোপকথন হওয়ার পর বৃদ্ধা মহিলা বিদায় নিয়ে চলে যায়। সাহাবা কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে ওই মহিলা, কার এত সম্মান আল্লাহ দান করেছেন, যেই মহিলা আল্লাহ রাসূলের পাগড়ি মোবারকের উপরে আরোহণ করেছেন? ও নবী, বড়ই জানতে ইচ্ছা জাগতেছে, কে ওই মহিলা, কে ওই ভাগ্যবতী মহিলা? আমার নবী চোখের পানি ছেড়ে দেয়। সাহাবারা, তোমরা কি শুনতে চাও কে ওই মহিলা? সাহাবারা কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে ইচ্ছা করতেছে ওই মহিলার সম্পর্কে। আমার নবী ডেকে ডেকে বলতেছেন, সাহাবারা, তোমরা কি শোনো নাই, আমি নবী মাতৃগর্ভে থাকাকালীন 6 মাসে আমি আমার আব্বাকে হারায় ফেলেছি। ও সাহাবারা, তোমরা কি শোনো নাই, আমি নবী 6 বছর বয়সে মাকে হারিয়েছি। সাহাবারা, আল্লাহর কোরআনের বিধান, কোরআন বর্ণনা দিয়েছে সন্তানদের জন্য পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে। আর তারপরেও আমাকে আল্লাহ তোমাদের টিচার করে পাঠিয়েছেন। ও সাহাবারা, আমি ইন্তেকাল হয়ে যাব, আমি দুনিয়ার জমিন থেকে পর্দা নেব। হাজার হাজার বছর পরে আমার উম্মতেরা যখন আমাকে নিয়ে গবেষণা করবে, তারা যখন জানতে চাইবে আমাদের টিচার বাবা মার সঙ্গে কেমন আচরণ করেছেন, আমাদের টিচার বাবা মার সঙ্গে কেমন ব্যবহার করেছেন, তারা কি পাবে? ও সাহাবারা, মনে রেখো, আমি নবী, আমার বাবা নাই, মা নাই। সাহাবারা, আমি বাবা মার সঙ্গে কেমন আচরণ করব, কি শিক্ষা আমার ছাত্রদের জন্য রেখে যাব, কি সাজেশন আমি আমার ছাত্রের জন্য রাখবো? ও সাহাবারা, তোমরা যেই মহিলাকে দেখছো, উনি অন্য কোন মহিলা নন, উনি হলেন আমার দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া। সাহাবারা, আমি নবী, বাবা নাই, মা নাই, বাবা মার সঙ্গে কিরূপ আচরণ করব, পৃথিবী
গরিবের মানুষকে শেখাইতে পারবো না, যার কারণে আমার দুধ মাতার সঙ্গে এমন আচরণ করে গেলাম। আজ থেকে হাজার হাজার বছর পরে আমার উম্মতেরা যখন আমাকে নিয়ে গবেষণা করবে, তারা যখন জানতে পারবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ মাতার সঙ্গে যদি এমন আচরণ করতে পারেন, গর্ভধারণকারিণী মায়ের সঙ্গে কেমন আচরণ করা লাগবে। দুধ মাতার সঙ্গে যদি আমাদের টিচার এরূপ আচরণ করতে পারেন, যে মা আমাকে আপনাকে গর্ভে ধরেছেন সেই মায়ের জন্য কি রূপ আচরণ করা লাগবে। আফসোস, কষ্ট, আমার সমাজে এমনও কিছু মানুষ রয়েছে মুসলমান নামের কলঙ্ক, যারা তাদের গর্ভধারণকারিণী মাকে ঘর থেকে বার পর্যন্ত করে দেয়। আপনাদের এলাকায় মনে হয় নাই আছে? আল্লাহু আকবার। আপনি কি জানেন, যদি আপনার মায়ের চোখ দিয়ে একটা ফোঁটা পানি বার হয়ে যায়, আপনার অবস্থা কি হবে? মায়েরা আমার, হাদিস শরীফের বর্ণনায় স্পষ্ট পাওয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে নবী আমার এক জায়গায় খামোশ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরেই নবী সাহাবাদেরকে ডাক দিয়েছেন, সাহাবারা গোটা মদিনার সমগ্র এলাকায় তোমরা খবর পৌঁছে দাও, অমুক কবরস্থানে কাদের কাদের মায়ের দাফন করা রয়েছে। ও সাহাবারা, তোমরা এই সংবাদটা চতুর্দিকে পৌঁছে দাও। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম চতুর্দিকে এই সংবাদটা পৌঁছে দিলেন যে অমুক কবরস্থানে যাদের যাদের মৃত ব্যক্তিকে দাফন করা রয়েছে, তারা প্রত্যেকেই যেন যার যার নিকট আত্মীয়ের কবরের সম্মুখে দাঁড়িয়ে যায়। চতুর্দিক দিয়ে মানুষ আসা শুরু করে দিয়েছেন। সব মানুষেরা তাদের প্রিয়জনের কবরের সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে। একটা কবর এখনো পর্যন্ত ফাঁকা, সেই কবরের সম্মুখে কেউ নাই। আমার নবী চতুর্দিকে তাকাচ্ছে, হয়তোবা এই কবরের কেউ আর পৃথিবীতে বেঁচে নাই। কিছু সময় পর নবী দেখতেছেন একজন বৃদ্ধা মহিলা আস্তে আস্তে কবরস্থানের দিকে অগ্রসর হতেছে। আমার নবী একটু অপেক্ষা করলেন। কিছু সময় পর ওই বৃদ্ধা মহিলাটা সেই ফাঁকা কবরের সম্মুখে যে দাঁড়িয়ে গিয়েছে। আমার নবী ডাক দিলেন, মা, এই কবরের ভিতরে কাকে রয়েছে, কাকে দাফন করা রয়েছে? বৃদ্ধা মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরের ভিতরে আমার একমাত্র সন্তান, আমার কলিজার টুকরা, আমার ছেলেকে এই কবরের ভিতরে দাফন করা রয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, মা, আপনি দয়া করে আপনার ছেলেটাকে মাফ করে দেন। বৃদ্ধা মহিলা ডুকরে ডুকরে কাঁদে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিয়াদবি ক্ষমা করেন, আমি আপনার পায়ে আমার জীবন কুরবান করে দিতে রাজি রয়েছি, কিন্তু আমি আমার সন্তানকে মাফ করব না। নবী কয়, মা গো, কি অপরাধ আপনার সন্তান আপনাই করেছে আপনার কাছে যে আপনি আপনার সন্তানকে মাফ করবেন না? বৃদ্ধা মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কাছে বর্ণনা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমার স্বামী মারা যায়। নবী গো, সন্তান প্রসব করার পর অনেক কষ্ট করে তাকে লালন পালন করেছি। ওগো আল্লাহর নবী, লোকের বাড়ি কাজ করে আমি নিজে না খেয়ে তাকে খাইয়েছি। নবী গো, অনেক সুন্দর করে মহব্বত করে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করার পর তার যোগ্য বয়স যখন হয়েছে, তার একটা বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বিবাহের পরেতে সে তার স্ত্রীর কথা শুনে আমার উপরে টর্চার করে, আমার সঙ্গে দুর্ব্যবহার করে। ওগো আল্লাহর নবী, হঠাৎ করে একদিন আমি ওর না ঘরেতে রয়েছি, আমার ওই সন্তান বাড়ির থেকে আমার ওই সন্তান তার বিবির কথা মতে এসে আমার গালেতে একটা থাপ্পড় দেয়। নবী গো, আমার সেই থাপ্পড়টা আমার গালে দেওয়ার পর আমি মনে মনে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, রব্বুল আলামিন, আল্লাহ, যেই সন্তানের জন্য আমি এত কষ্ট করেছি, আমি এত মেহনত করেছি, ওগো আল্লাহ, নিজে না খেয়ে যখন সন্তানকে খাইয়েছি, আমি চোখের সামনে আমার সন্তানের কষ্ট দেখতে পাবো না, তবে আপনার কাছে দরখাস্ত দিলাম, এর বিচারটা আপনিই করবেন। নবী গো, সেই দিনকার পর কিছুদিন পর আবার আমাকে আঘাত করে। ওগো আল্লাহর নবী, সেই দিনেও আমি একই বিচার আল্লাহর কাছে নিয়েছি। ওগো আল্লাহর নবী, বেশ কিছুদিন পর আমার ওই কলিজার টুকরা
পেটেতে একটা লাথি দেয়। নবী গো, আমি আল্লাহর জমিনে পড়ে বেহুশ হয়ে গিয়েছিলাম। সেদিন আল্লাহকে ডেকে ডেকে বলেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন, যেই সন্তানকে এই পেটে ধরেছি, সেই সন্তান যখন এই পেটেতে লাথি দিয়েছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, দয়া করে আপনি এর সঠিক বিচারটা করে দেন। ওগো আল্লাহর নবী, যখনই আমি মা এরূপ বলেছিলাম, সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে আমার ওই ছেলেটা ছটপট ছটপট করতে করতে মারা যায়। নবী গো, যেই ছেলেকে আমি পেটে ধরেছি, আমার সেই ছেলে যখন আমার পেটে লাথি দিয়েছে, আমি আমার ওই ছেলেকে মাফ করব না। আমার নবী ডাক দিয়ে বললেন, মা, আপনি যদি আপনার ছেলের কবরের অবস্থাটা দেখতে পান, আপনি কি মাফ করবেন? বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি দেখতে পাই তবে চিন্তা ভাবনা করে দেখব। আমার নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আপনি বুড়ির অন্তরের চোখটাকে খুলে দেন। ভাইরা আমার, হাদিস শরীফে স্পষ্ট বর্ণনা, নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ বুড়ির অন্তরের চোখে খুলে দিয়েছে। বুড়ি তার অন্তরের চোখ দিয়ে দেখতেছে তার কবরের, তার ছেলের কবরের ভয়াবহ আযাবের বর্ণনা। সঙ্গে সঙ্গে আমার নবীকে ডেকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি মা, এত কষ্ট সে আমায় দিয়েছে, নবী গো, তার কবরের যে ভয়াবহ অবস্থা আমি সহ্য করতে পারতেছি না। নবী গো, আমি তার মা, তার সব অপরাধকে মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ যেন আমার ছেলের কবর আযাবকে মাফ করে দেয়। মুসলমান বন্ধু আমার, ও যুবক ভাইরা, আপনি বুঝতেছেন না আপনার মা কি জিনিস। আপনি আপনার মাকে কষ্ট দিতেছেন, আপনার নিজের বিবির কথায় মায়ের সঙ্গে অসৎ আচরণ করেছেন। ওগো আল্লাহর বান্দারা, ভুল ব্যাখ্যা নেবেন না। আল্লাহ স্বয়ং নিজে ঘোষণা দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। রাহমাতাল লিল আলামিন প্র্যাকটিক্যালি সেটাও করে দেখিয়েছেন। এখন বলেন, আমরা যারা নবীর ছাত্র হওয়ার পরেও বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করি, আমরা কি নবীর ছাত্র বেনেছি? অথচ দাবি করছি নবীর ছাত্র। কোন মুখে, কোন হিসাবে? অতএব সাবধান, এখনো সময় রয়েছে, সুযোগ রয়েছে, সতর্ক হন, পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করেন। অন্যথায় হাসরের ময়দানে যখন আপনার সম্মুখে আমলনামা পেশ করে দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা, তোমার আমলনামা যাচাই বাছাই করো, দেখো তুমি পাস করেছো না ফেল করেছো, সেদিন কোনো উপায় থাকবে না। সেই কঠিন মুসিবতের দিনেতে আপনার সহযোগিতা করার মতো কেউই থাকবেন না। অতএব নিজেকে নেক আমল তৈরি করেন। আল্লাহ বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব তোমরা কতটা নেক আমলে আসক্ত, কতটা নেক আমল তোমরা করতে পেরেছো। হাজিরিন মাজলিস, সেই জন্য ভাই আমার, পৃথিবীটা ক্ষণিকের। যুবক বন্ধুরা, আজকের আপনার শরীরে তাকত রয়েছে, রক্তের গরম রয়েছে, যৌবনের ক্ষমতা রয়েছে, আপনি মনে করতেছেন যা ইচ্ছা তাই করি। না ভাই, আপনার ইচ্ছা মতো আপনি চলতে পারেন না। প্রত্যেকটার পিছনে একটা থিওরি রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। সেই দিক নির্দেশনার উপরে যদি আপনি চলতে পারেন, তাহলেই আপনি কামিয়াবি। আজকের গোটা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি নিরীহ মুসলমানদেরকে মারতেছে, শুধু ফিলিস্তিন না, আবার সিরিয়ার উপরেও যেভাবে হামলা চালাচ্ছে, লেবাননে হামলা চালাচ্ছে, ইরানে হামলা চালাচ্ছে। ভাইরা আমার, এর মূল কারণটা কি বিশ্লেষণ করেছেন, গবেষণা করেছেন? আজকে যে আপনাদের আসাম রাজ্যে মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, হয়নি? কারণটা কি? এই কারণ গবেষণা করেছেন, ভেবেছেন? ওসব ভাবার সময় আমাদের নেই। আমরা তো গরুর গোশত পাচ্ছি, এটাই আমাদের জন্য যথেষ্ট, তাই না? মনে রাখবেন, সময় বেশি দিন নাই আর। আজকে আপনি ভাবতেছেন ফিলিস্তিনি মুসলমান মরছে তো মরুক, আমার কি, আমি তো ইন্ডিয়াতে রয়েছি, আমাদের কোনো সমস্যা নাই। মনে রাখবেন, আপনার কাছেও আসতে বেশি দিন নাই। নিউজ দেখেন
দেখেননি যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ, মসজিদের ভিতরে ঢুকে নামাজরত মুসল্লিদেরকে গুলি করে করে হত্যা করা হয়েছে। আপনার এখানে আসবে না ভাবতেছেন? আপনাকে তাড়ানোর জন্য অনেক রকমের পায়তারা চলতেছে। স্ট্রং হন। বলবেন মৌলবী তাহলে আমাদের কি স্ট্রং হতে গেলে বোম বন্দুক এসব তৈরি করতে হবে? না না, বোমের প্রয়োজন নাই, বন্দুকের প্রয়োজন নাই, কামানের প্রয়োজন নাই। স্ট্রং আপনার ঈমানটাকে বানান। মুসলমান এই শিক্ষাই দিয়েছে, ইসলাম এই শিক্ষাই দিয়েছে, আমাদের রাসূল এই টিচিং আমাদের জন্য করে গিয়েছেন। ইতিহাস বলেন বদরের যুদ্ধ, আপনারা শোনেননি বদরের যুদ্ধ? বদরের যুদ্ধে 313 জন ইসলাম ওয়ালা আল্লাহ ওয়ালা ছিলেন, অপরদিকে কাফেরের সংখ্যা ছিল 1000। মূলত বদরে মুসলমানরা যুদ্ধ করতে যায়নি। এই তথ্যগুলো একটু ভালো করে মগজে ঢুকিয়ে নেন। আজকের যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই বলে জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী, গত কয়েকদিন পূর্বে আপনাদের কাছাড় জেলার থেকে, সরি কাছাড় না, ধুবড়ি, আসামের ধুবড়ি থেকে একজন আলেমকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি সন্দেহে। জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে। সে বেচারার চেহারা দেখলে আপনি তাজ্জব হয়ে যাবেন। না, গরিব মানুষ, ঘরের ভিতরে দেওয়াল প্লাস্টার করা নাই, একটা তক্তপোষ একটা মশারি আছে, সেখান থেকে তাকে গ্রেফতার করার পরে বলছে তার কাছে 2টো বই পাওয়া গেছে। তিনি জামাতের লোক, তাবলীগ করেন, জামাতে যেতেন, জামাতের কিছু বই ইসলাম শেখার জন্য, দিন শেখার জন্য 2খানা বই পাওয়া গিয়েছে। তাই সেটা নিয়েই তদন্ত, যে ওরা অমুক দেশের জঙ্গি, হুমুক তমুক, তার নিয়ে তদন্ত করছে। আচ্ছা বলেন, শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই ওদের গা চলছে, অথচ আমরা মুসলমান, আমরা একবারও ভাবতেছি না। আমি ভাবতেছি ওর হচ্ছে, আমার তো হয় না। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি শিক্ষা ইসলামে দিয়েছেন, মুসলমানদের জন্য কি আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে গিয়েছেন, একটু গভীর মনোযোগ দেন। যেই কথা আমি আপনাদেরকে শোনাইতেছিলাম, বদরের ইতিহাস, বদরের যুদ্ধে রাহমাতাল লিল আলামিন যুদ্ধ করার জন্য যান নাই। হাদিস শরীফে স্পষ্ট প্রমাণ দিতেছে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করার পর সেখানে ব্যবসার কিছু প্রয়োজন বোধ করেছিলেন। মক্কা থেকে শাম বা অন্য অন্য দেশে যাওয়ার রাস্তার মিডিল হচ্ছে বদর। বদর একটা নির্জন এলাকা। মুসলমান বন্ধু আমার, হাদিস শরীফ থেকে যতটুকু পেয়েছি, আমি নিজেও সেখানে গিয়েছিলাম। আপনাদের নেক দুআয় আল্লাহ এবারে আমাকে হজ পাকে নিয়েছিলেন। বদরের প্রান্তরটা ঘুরে ঘুরে দেখেছি সাহাবা কেরাম কিভাবে সেখানে যুদ্ধ করেছিলেন। বেঈমান আবু জাহেলের কবর, যেটা কুয়ার ভিতরে, যেই কুয়াতে আবু জাহেলকে ফেলা হয়েছিল, গোটা পৃথিবীর হাজী সাহেবরা সেখানে যায়। আবু জাহেলের কুয়ার ভিতরে, সেই কবরের ভিতরে পাথর নিক্ষেপ করে, আঘাত করে, কেউ কেউ পেশাব পর্যন্ত করে দিতেছে। ও মুসলমান, এই বদরের ইতিহাস একটা বিখ্যাত ইতিহাস। বদরের যুদ্ধ বলে যেটা পরিচিত, যদিও নবী সেখানে যুদ্ধ করতে যাননি, নবী গিয়েছিলেন ব্যবসায়ী মাল সামান ক্রয় করতে। আল্লাহর নবী 313 জন সঙ্গী নিয়ে মদিনা থেকে পায়ে হেঁটে, কম বেশি 150 কিলোমিটার রাস্তা, 150 কিলোমিটার রাস্তা নবী আমার পায়ে হেঁটে হেঁটে বদরে গিয়েছেন। আজকের বর্তমান বদরে যাওয়ার জন্য সুন্দর রাস্তা বানানো হয়েছে। 1000 বছর আগে এই রাস্তা ছিল না রে ভাই। পাহাড়ের ভিতর দিয়ে, বালুময় রাস্তা দিয়ে নবী আমার হেঁটে হেঁটে বদরে পৌঁছেছেন। বদরে পৌঁছানোর পর রাহমাতাল লিল আলামিন পানি পিপাসার্ত হয়েছেন। সঙ্গীরা পানি পিপাসার্ত হয়ে গিয়েছে, পানি পান করবে। ও বন্ধু, ইতিহাস স্মরণ রাখেন, গোটা বদর প্রান্তরে 2টা কুয়া ছিল। 2টা, একটা কুয়ায় সব নোংরা আবর্জনা ফেলা হতো, আর একটা কুয়ার পানি মানুষ পান করত। প্রতি বছর বদরে জাহেলিয়াতের যুগে মেলা বসতো, নারী পুরুষ উভয়ই যেত, সেই মেলায় আনন্দ ফুর্তি করত, চলে আসতো। যার নোংরা আবর্জনা সেই পরিত্যক্ত কুয়াতে ফেলা হতো, আর বাকি আরেকটা কুয়ার পানি সবাই পান করত।
বদরে পৌঁছে গিয়েছেন। আবু জাহেল টার্গেট করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে ধ্বংস করব, শেষ করব। চিন্তা করলো লড়াই করার আগে সহজ উপায়ে তাদেরকে মেরে ফেলবো। কি করলেন? আবু জাহেল সেই কুয়ার ভিতরে বিষ ঢেলে দিয়েছে। একটু বোঝেন, অন্তর দিয়ে কথাগুলো বোঝেন। কুয়ার ভিতরে বিষ ঢেলে দিয়েছে যাতে মুহাম্মদ এবং তার অনুসারীরা দীর্ঘ রাস্তা আসার পরে পানি পিপাসা হবে, আর সেই মতো অবস্থায় এই পানি পান করবে, তারা মারা যাবে। নবী পানি পিপাসার্ত হয়ে কুয়ার কাছে গিয়েছেন। একজন ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি এই কুয়ার পানি পান করবেন না। বললেন, কেন? তিনি বলছেন, নবী গো, বেঈমান আবু জাহেল আপনাকে এবং আপনার সঙ্গীদেরকে হত্যা করার জন্য এই কুয়ার ভিতরে বিষ মিশ্রিত করে দিয়েছে। এই কুয়ার পানিতে বিষ, নবী আপনি এই পানি পান করবেন না। রাহমাতাল লিল আলামিন নিজের মুখ থেকে লালা থুতু নিয়েছেন, নিয়ে সেই কুয়ার ভিতরে ফেলে দিয়েছেন। আল্লাহর কুদরতি ক্ষমতায় সেই কুয়ার বিষটাকে দূর করে দিয়ে আল্লাহ সেই পানিকে শেফায় পরিণত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সেই কুয়ার নাম বীরে শেফা। সারা পৃথিবীর যত মানুষ হজে যান ওই কুয়ার পানি নিয়ে আসেন। যারা অসুস্থ আল্লাহর উপরে ভরসা করে সেই পানি পান করলে আল্লাহ তাদেরকে শেফা দিয়ে দেন। শুধু তাই না, বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা ইনজোর হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন, ওই কুয়ার পানি পান করেছেন, কুয়ার পানি দিয়ে গোসল করেছেন, আল্লাহ পুনরায় তাদেরকে আগের মতো সুস্থ সবল বানিয়েছিলেন। আবু জাহেল চিন্তা করলো এতে তো কাজ হলো না, সঙ্গে সঙ্গে বুদ্ধি খেললো যে এদেরকে মারতে গেলে আমরা পাহাড়ের উপরটা বেছে নেব। কেন? উপর থেকে তাক করতে নিচের দিকে সুবিধা হয়, আবার নিচের মানুষ উপরের দিকে তাক করতে বলো অসুবিধা। ওই জন্য আবু জাহেল পাহাড়ের উপরটা বেছে নিয়েছে, পাহাড়ের উপরটা ঘেরাও করে ফেলেছে। নবী আমার বদরের নিচে মরুভূমিতে একটা ছোট্ট তাঁবু গাড়তে বললেন সাহাবাদের, যেটা আজও পর্যন্ত সেখানে একটা মসজিদ বানানো হয়েছে বদরে। সেই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। নবী সেই তাঁবুর ভিতরে, অর্থাৎ বর্তমান মসজিদ, সেখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ আজকের আমরা সামান্য সংখ্যক মুসলমান ঈমানওয়ালা, গোটা নির্জন এলাকায় কাফেররা আমাদেরকে ঘিরে ফেলেছে। আল্লাহ আমরা নিরস্ত্র, আমাদের কাছে কোনো তরোয়াল নাই, ঢাল নাই, কাফেররা সব সংগ্রহ করে এসেছে, তাদের সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। আপনি যদি আজকের মুসলমানদের বিজয় না দেন, মুসলমানরা চিরতরে আল্লাহ বলা বন্ধ হয়ে যাবে। দয়া করে আজকের দিনটা আপনি মুসলমানদের জন্য বিজয় ঘোষণা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, হাদিস শরীফ বর্ণনা দেয় আল্লাহর নবী তাঁবুর ভিতর থেকে সাহাবাদেরকে ডাক দিয়েছেন, ও সাহাবারা বার হয়ে যাও, তারা আমাদেরকে আঘাত করবে, আমরা তাদের আঘাত করব না, আমরা শুধু সেটাকে প্রতিহত করব। সাহাবারা আমরা তাদের আগে আঘাত করব না, তারা যদি আমাদের আঘাত করতে আসে আমরা সেটাকে প্রতিহত করব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে তরোয়াল নাই, ঢাল নাই, নবী গো কেমনে তাদের আঘাত প্রতিহত করব? মুসলমান বন্ধু আমার, হাদিস শরীফে সংরক্ষণীকৃত দয়ার নবী আমার সেদিন সাহাবাদেরকে দেখে দেখে বলতেছিলেন, ও সাহাবারা তোমরা কি দেখতেছো এই গাছগুলা? সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই তো সামান্য কয়েকটা খাজুরের গাছ। আমার নবী ডাক দেয়া বললেন, সাহাবারা ওই খাজুর গাছের ডালগুলোকে তোমরা নাও, আজকের দিনে ওই খাজুর গাছের ডালটাই তোমাদের জন্য তরোয়াল। যাও, বেরিয়ে যাও, বিজয় দেওয়ার মালিক আল্লাহ, এই খাজুর গাছের ডালটাকে তরোয়াল আর ডাল বানাও। মুসলমান বন্ধু আমার, আজও পর্যন্ত পৃথিবীর কোন ঐতিহাসিক প্রমাণ করতে পারেন নাই যে বদরের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে, বরং সকল একই কথা বলেছেন, 313 জন ঈমানওয়ালা 1000-এর বিপক্ষে লড়াই করে জয়ী হয়েছে। সুবহানাল্লাহ। কি নিয়ে লড়াই করেছিল? ঈমান। আজকের সমাজেও আমরা যদি আমাদের ঈমানটাকে মজবুত করতে পারি, আজকেও যদি আমাদের ঈমানটাকে মজবুত করে নিতে পারি, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই মুসলমানদের ঈমানটাকে ভেদ করে
আফসোস, আমরা তো ঈমান ঠিক করতে পারি না, আমাদের ঈমানই তো দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানওয়ালা তারা, সূরা আনফাল আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার হবে তারা যারা সর্ব অবস্থাতে আল্লাহর উপরে ভরসা করে চলে। ও আসামের মুসলমান ভাইরা, আমরা কি সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করতে পারছি? আপনারা ভরসা করে চলেন তো নাকি? কথা বলেন না, কথা না কইলে তো ওয়াজ হতো না ভাই। আল্লাহর উপরে ভরসা করি কি করি না? মাশাআল্লাহ। আচ্ছা বলেন, যদি আল্লাহর উপরে ভরসা করেই থাকেন, বন্ধনের লোন নেন কেন?